কাছের এবং দূরের যে শুভাকাঙ্ক্ষীরা আমার সবসময় খোঁজখবর নিয়েছে কেন আমি বড় ভিডিও দেই না, কারণ আমার কিছু ব্যক্তিগত কারণের জন্য আমি বড় ভিডিও দিতে পারি না। তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এখন মোটামুটি ভালো আছি। বৃষ্টির সময় আমরা কম বেশি ভাজা পোড়া সবাই পছন্দ করি। তো আজকের আমি পাকোড়া তৈরি করব কলমি শাক দিয়ে। এখানে কলমি শাক, পেঁয়াজ কুচানো, কাঁচামরিচ, ধনেপাতা, পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি ভালো করে একটু হাতে চটকিয়ে নিব, জানি এটা নরম হয়ে যায়। আর এই পাকোড়াটা আমার ছোট মেয়ের খুবই পছন্দ। এই যে এই পর্যায়ে যখন আসবে, এখানে আমি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ বেসন, 2 টেবিল চামচ ডাল বাটা, সাথে একটা ডিম দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। বেসনটা যদি মনে হয় আপনাদের যে আরেকটু লাগবে তাহলে দিতে পারবেন। যখন দেখবে এভাবে একটা আঠালো ভাব হয়ে গেছে, একটা পেঁয়াজও শেপে আসছে, এভাবে এখন আমি সবগুলো দিয়ে দেব। আর তেলটা অবশ্যই মনে রাখতে হবে যে মিডিয়াম আঁচে রাখতে হবে। বেশি হাই হিটে ভাজলে ভিতরটা কাঁচা থেকে যাবে, উপরটা লাল হয়ে যাবে। এই জন্য একটু ধৈর্য সহকারে নর্মাল আছে, মানে বলতে চুলার হিটটা কম দিতে হবে। তো ফাঁকে একটু কথা বলি, যারা আমার শুভাকাঙ্ক্ষী আমি চিনি, অনেকে আমার খুব পরিচিত, অপরিচিত, শুধু কমেন্টে আমাদের কথা হয়। আমি যাদেরকে সময় দিতে পারি না আমার এই অসুস্থতার কারণে, সবাই আমার পেজে আসছে, কমেন্ট করছে, ভিডিও দেখছে, বাট আমি তাদেরকে সময় দিতে পারি না। তারপর আমাকে সময় দিয়েছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমার পেঁয়াজু হয়ে গেছে। তো আশা করি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইনশাল্লাহ এখন চেষ্টা করব সবসময় আমি ভিডিও দেওয়ার জন্য।